আমরা বিপদে পড়লে আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকি। সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূসের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইযা মাসাল ইনসানা দুররু দা'আনা লিজামবিহি কাইমান আও কাইদা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু কান লাম ইয়াদুনা দুররি মাসসাহু। আল্লাহ তাআলা এখানে মানুষের স্বভাব বর্ণনা করেছেন। যখন মানুষকে কোনো বিপদ, মানুষকে যখন কোনো বালা মুসিবত, মানুষ যখন মহা সংকটের মধ্যে পড়ে যায়, সেই মহা সংকটের মধ্যে মানুষ উঠতে বসতে শুয়ে থেকে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যে লোকগুলো এই রিয়াদুল জান্নাহ এই বাস্তবায়ন কমিটি এত সুন্দর একটা প্যাকেট সিস্টেম একটা প্যান্ডেলের আয়োজন করেছেন, মানুষ যেন ঠান্ডা না পায়। কত সুন্দর, কত কষ্ট করে, কত টাকা খরচ করে এত সুন্দরভাবে আয়োজনটা করেছেন। কিন্তু অনেক মানুষ আজকে এই জান্নাতের বাগিচা থেকে অনেক দূরে সরে রয়েছে। এই লোকগুলোকে যদি যারা এই মাহফিলে আসে না, আল্লাহকে স্মরণ করে না, এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের হিদায়াতের পথকে যারা পরিষ্কার করতে চায় না, বরঞ্চ বাইরে থেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করে, অথচ ইচ্ছা করলে আসতে পারে কিন্তু তারপরে আসে না। আচ্ছা বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, এই মানুষ যখন বালা মুসিবতে পড়ে, এই বালা মুসিবত থেকে উদ্ধার করার একমাত্র তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া যদি কেউ আপনাকে আমাকে বালা মুসিবত থেকে হেফাজত করতে না পারে, তাহলে বলুন তো দেখি, সুস্থ অসুস্থ, সুখে দুঃখে, প্রতিটি মুহূর্তে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ হলেন আমাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন সেই অভিভাবক। আপনার আমার এমন অভিভাবক, আপনি আমি যদি অন্ধকারের পথে চলে, গুমরাহির পথে চলে যদি নিজের জীবনটাকে আমরা বরবাদ করে দিতে চাই, জীবনটাকে যদি শেষ করে দিতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারের পথ থেকে, ওই গুমরাহির পথ থেকে টেনে নিয়ে আপনাকে আমাকে আলোর পথ দেখার জন্য ব্যবস্থা করেছে। আমরা সেই আপনাকে সুখে দুঃখে কষ্টে সর্বাবস্থায় স্মরণ করতে চাই। এই জন্য বিশ্বনবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা তুমি জীবনে চলতে গিয়ে ছোট্ট একটি পাপ কাজ যদিও হয়, সেই পাপ কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখো, হেফাজত থাকো। খবরদার, ছোট্ট একটি সামান্য যদি পাপ কাজও হয়, সেই পাপ কাজ থেকে বিরত থাকো। তার কারণ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই সামান্য পাপ কাজও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। কোন খারাপ কাজ, সরিষার দানা পরিমাণ খারাপ কাজও আল্লাহ তাআলার সংরক্ষণের বাহিরে যাবে না। এটাই যদি হয়, তাহলে আমরা মানুষ কেন এত অসচেতন? কেন ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছা করে অনেকেই খারাপ কাজ, অনেকেই আল্লাহ তাআলার যাবতীয় অনেক হুকুম থেকে আমরা নিজেকে বিরত রাখতেছি কেন? অথচ মৃত্যুর পরে যখন এই কবরের মধ্যে যাব, এই কবরের মধ্যে আপনার আমার জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে কিনা? কবরের মধ্যে পাই টু পাই আপনার আমার হিসাব দেওয়া লাগবে।
আমার বন্ধুগণের জন্য আল্লাহকে সর্বাবস্থায় হাজির নাজির রেখে আমি যে কাজটা করতেছি পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার দ্বারা এখানে সংরক্ষণ করতেছেন। আপনার আমার প্রতিটি মুহূর্তের কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার দ্বারা সংরক্ষণ করতেছেন, এতে কোনো সন্দেহ নাই। এইটা যদি আমরা প্রকৃতভাবে নিজের জীবনে যদি বিশ্বাস করে আমল করতে পারি, তাহলে আজকে মানুষের দ্বারা কোনো ধরনের খারাপ কাজ সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতিটি মুহূর্তের কাজ আল্লাহ তাআলা আপনার আমার সব সংরক্ষণ করতেছে। আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি প্রতিটি মানুষের দুই স্কন্ধের মধ্যে, দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছি। এই দুইজন ফেরেশতা মানব জীবনে যত ভালো কাজ করে সেটাও লিপিবদ্ধ করে, যত খারাপ কাজ করে সেই খারাপ কাজগুলো মানুষের ফেরেশতা লিপিবদ্ধ করে। তাহলে আমাদের কিয়ামতের দিন খারাপ কাজ করে পাপের পাল্লা ভারী করে আল্লাহ তাআলার দরবার থেকে বিচারের কাঠগড়া থেকে বেঁচে যাওয়ার কোনো কি উপায় থাকবে? আমরা তো জানি, আমরা তো বুঝি যে এই কাজটা ভালো কাজ, এই কাজটা খারাপ কাজ। এগুলো জানার পরেও, বোঝার পরেও কেন আমরা ভালোটাকে গ্রহণ না করে খারাপ পথে নিজের জীবনকে পরিচালিত করছি? আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারা, তোমরা ভয় করো আল্লাহকে এবং চিন্তা করো এই সামনের দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো। যে তোমার আজকে যদি মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যুর পরে তোমাকে এই কবরের মধ্যে যেতে হবে। এই কবরের মধ্যে গিয়ে তুমি কি হিসাব দিবে? কাল কিয়ামতের দিন তোমার আমলনামা যদি পাপ দিয়ে যদি ভরে যায়, তাহলে এই সামনের দিনের জন্য তুমি এই জীবনে বেঁচে থাকতে কি করেছো, কতটুকু ভালো কাজ করেছো। আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বললেন, ও দুনিয়ার ইমানদার লোকেরা, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা এই মৃত্যুর পরে যে অবস্থান করবে চিরস্থায়ী আখিরাতের মধ্যে যাবে। এই যে আখিরাতের দিনের জন্য, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো সেই বিষয়ে তুমি চিন্তা ভাবনা করো।